করিস রে বাপ্পি, তোদের মায়ের সৎ কাজ করতে হবে। তোরা আমার সঙ্গে চলে আয়, সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে চলে আয়। ওরে তুলা সাথেই তোদের মার ফিরে আসবে না আপন দুলাল, তোরা আমার সঙ্গে চলে আয় বাপ্পি। ছোট্টবেলায় আমি যখন রাস্তার পাশে পড়েছিলাম, আমাকে দেখার মতো কেউ ছিল না, তখন আপনি আমাকে সেই রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনি আপনার সন্তানের আসরে আমাকে স্থান দিয়েছিলেন। তারপরে নিজের হাতে আমাকে যত্ন করে আমার মুখে ভাত তুলে দিয়েছি। তারপরে যখন আমি চৌপটে পড়ার তখন আপনি আমাকে আপনার রাজ্যের প্রধান পদে দিলেন। তাই তো আজ আমি আমার নিজে হাতে আপনার সরকারের ব্যবস্থা করব, কারণ আপনাকে তো আমি আমার মায়ের আসলে বসেছি। কোনোদিন আমি আমার মাকে দেখিনি, আমার মায়ের কথাটাও আমার মনে পড়ে না। তাই তো আমি সন্তান হয়ে আমি আমার মায়ের সত্যি কাজের ব্যবস্থা করব। স্পর্শ করবে না। কেন বলছি তুমি মুসলিম মুসলিম বলে আমি মহারানীকে ছুতে পারবো না। আমি মহারানীকে স্পর্শ করলে মহারানী স্বর্গবাসী হবে না, আমি স্পর্শ করলে মহারানী নরকবাসী হবে না। মহারানীকে স্পর্শ করলাম তাহলে মহারানীর আত্মা অপবিত্র হয়ে যাবে, আর অপবিত্র আত্মা কখনো স্বর্গ যেতে পারবে না। বেশ, আমি মুসলিম বলেই আমি রানীমাকে স্পর্শ করলে সে নরকবাসী হবে। আমি আমার মাকে ছোব না, আমি তাকে সৎকারই করবো না, সৎকারই করবেন আপনি। আমি হচ্ছে তার সহজাতি। ঠিক আছে, আমি মহারানীর সৎকাজের ভার বোঝা আপনার হাতে তুলে দেখলাম। তবে যাবার পূর্বে আপনাকে একটা কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। আপনি যদি আমার মায়ের লাশ দিয়ে কোনো ছল চাকরি করার চেষ্টা করেন, আমার মায়ের লাশ দিয়ে কোনো ব্যাধি করেন, তাহলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করবে, আপনার 33 কোটি দেবতা ক্ষমা করবে। আপনি ক্ষমা পাবেন না, কথাটা যেন
শুধু একটা কারণে আজ আমি চলে যাচ্ছি। আমি মুসলিম, আমার স্পর্শে মহারানীর নরকবাসী হবে বলে তাই তো মহারানীর বার পূজা আমি আপনার কাছে দিয়ে গেলাম। আপনি সুন্দর মতো ফুল চন্দন দিয়ে মহারানীর সৎকার করবেন। রানী রাজ লক্ষ্মী আপনাকে দেখে করুণা হয়, মায়া হয়, দয়া হয়। যাকে নিয়ে সারাটা জীবন সংসার করলেন, আজ আপনার মহারাজ আপনার সন্তান আপনাকে ফেলে চলে গেছে। আমি আছি তো, বড্ড ভুল করেছেন রানী রাজলক্ষ্মী। আমার দেহে আমার কলিজায় যে আগুন আপনি লাগিয়ে গেছেন না, আমি এই আগুন দিয়ে এই সাজানো কুশানো সংসার থেকে তিলে তিলে ধ্বংস করে দেব, ধ্বংস। মীর কাসেম এই দরবারে ছিল, আমি জওয়ান বাহাদুরের দরবার ছিলাম। আপনি হচ্ছেন আমার সহজের, আমার হাতে তুলে না দিয়ে আপন দুলাল দুলাল আপনাকে আপনি তুলে দিলেন ভাই বিধর্মী মীর একটি সন্তান তো আমাকে দিতে পারতে না। আপনি হচ্ছেন আমার সহজাতি, তাই আমি এমন চাল চালবো রে, এই ধর্মপুরটাকে আমি শ্মশানে পরিণত করবো। শ্মশানে আমার নাটকের পর্ব তিনটি। প্রথম পর্ব হলো আপনি বলেছিলেন মহারাজ আমার মাথায় হাত রেখে আপনি প্রতিজ্ঞা করুন আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, করবেন না, তা তো হতে পারে না। যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ছলে বলে কলে আমি যদি রাজাকে দ্বিতীয় দ্বার গ্রহণ না করতে পারি তাহলে আমার মনের আশা পূর্ণ হবে না।